আপনারা একটু ব্যবস্থা করুন, বুঝলেন স্যার? সারা রাস্তায় এত ডালপালা পড়ে রয়েছে না, যে কারোর অ্যাক্সিডেন্ট মরে যেত আজকে। আরে না বলো না দাদা, একটা সে বড় লরি এমন ভাবে গেছে, পুরো গাছপালা তার পুরো সব ছিঁড়তে ছিঁড়তে গেছে, মানে 10 টনের। হ্যাঁ, পিয়ারা বাজারে আটকে রেখেছি আমরা ওটা। এবার এই পুরো রাস্তা সাফ করতে হচ্ছে আমাদের, আর দেখছি ওখানে কি করা যায়, তারটা উঁচু করার ব্যবস্থা করছি আমরা। এ ভাই দাঁড়া দাঁড়া, যাস না, দাঁড়া। সামনে দিয়ে যাবি, জোরে চালিয়ে যাবি না, এই তার ঝুলছে বুঝলি, জোরে চালা যাবি, গলায় বাঁধবে, একদম কেল্লা ফাতে সব শেষ। দাদা ওই বিয়ারাই ঢোকার আগে ওই তার ঝুলছে বুঝলে, ওখানে বেশি জোরে চালিয়ে যেও না, একদম আস্তে আস্তে চালিয়ে যাবে, জোরে চালাবে না বুঝলে। আর ওই তোমার ডান সাইড থেকে রাইট সাইড থেকে বেরোবে। আমার ডান সাইড থেকে? হ্যাঁ 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 হ্যাঁ, তোমার ডান সাইড থেকে। দাঁড়া দাঁড়া, যাস না, কারেন্ট 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 রয়েছে, দাঁড়া অঙ্কুটা হাত দিস নি, কারেন্ট রয়েছে, দাঁড়া অঙ্কুটা হাত দিস নি, সাবধানে সাবধানে। এ হয়েছে হয়েছে। হয়েছে। পাগলা সব ভিডিও হচ্ছে, চাপিয়েছেন, পুলিশ চলে এসেছে। হে, পুলিশের গাড়ি। চল পুলিশকে দেখা বলছি। আয় আয়। তো একটা ব্যবস্থা করে দিলাম, উঁচু করে বেঁধে দিলাম আমরা দুজন মিলে। সাইডে করে দে, সাইডে। শাবাশ। বন্ধুগণ, আজকে রাস্তার যে অবস্থা ছিল, প্রথমে কারণটা জানতাম না, সেই জন্য ভয় লাগছিল আমরা যখন প্রথম আসছিলাম। তো আমাদের রিস্কটা বেশি ছিল, কিন্তু আমরা যখন জানতে পারলাম আসল ঘটনাটা কী, তো তারপরে মনে হলো যে রাস্তাটা পরিষ্কার করে রাখা ভালো, কারণ যে কোনো কারোর একটা অঘটন ঘটে যেতে পারে রাস্তার মাঝখানে। পুরো রাস্তায় ডাল বেছানো, একটা মানে ওভারলোডেড গাড়ি গেছে, উঁচু অনেক, ডালপালা পুরো রাস্তায় বিছিয়ে পড়ে রয়েছে। এখন পুরো পরিষ্কার, রাস্তায় কোনো অসুবিধা নেই, সেটা আমরা করে দিয়েছি। এখন সবাইকে অ্যালার্ট করছি যে একটা তার ঝুলে রয়েছে সবার, মানে একদম পুরো গলা অবধি। তো সেই জায়গায় সবাইকে বলা হচ্ছে আস্তে চালিয়ে যেতে। এখন অনেক জনকে বললাম, আর দেখছি ওখানে কি করা যায়, তারটা উঁচু করার ব্যবস্থা করছি আমরা। ইতিমধ্যেই পুলিশ এখানে চলে এসেছে, আর এতক্ষণ ধরে যেই ধ্বংসলীলাটা দেখলেন তার পেছনে একমাত্র কারণ হলো এই ওভারলোডেড লরিটি। এই লরিটি বেয়ারা টু কলমবাগান রোডে যতখানি গেছে শুধু ইলেকট্রিক তার আর গাছপালা ধ্বংস করতে করতে গেছে, আর সেই ধ্বংসাবশেষ আমি ভিডিওতে আগেই দেখিয়েছি। একবার ভেবে দেখুন, রাস্তার মাঝ বরাবর পড়ে থাকা ওই মোটা ডালপালা আর গলা সমান করে ঝুলে থাকা ইলেকট্রিক তারে বেঁধে ভগবান না করুন কোনো দুর্ঘটনা ঘটে যেত, তার জন্য দায়ী ঠিক কে হতো? শুধু কি এই লরি চালকটি? আচ্ছা, এই ওভারলোডেড লরিটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন প্রত্যেক গ্রামে পাহারা দেওয়া সিভিক ভলেন্টিয়ারগুলো ঠিক কী করছিল? প্রশ্ন কিন্তু একটা থেকেই যায়। উত্তরটা পাবো কিনা আমি জানি না, তবে প্রশ্ন কিন্তু একটা থেকেই যাবে। যাই হোক, তারপর আমরা লরিটিকে পুলিশের হাতে তুলে দিই এবং তাদের কাছে একটা অনুরোধ করি। আপনারা একটু ব্যবস্থা করুন, বুঝলেন স্যার? যাই হোক, ওনারা কোনো ব্যবস্থা নেবেন কি না সেটা তো ওনারাই জানেন, তবে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, রাত্রেবেলা গাড়ি একটু আস্তে চালাবেন আর চোখ কান খোলা রেখে চালাবেন। কপালক্রমে আজ আমাদের কেউ প্রাণ বাঁচিয়েছে, তাই আমরাও কারোর প্রাণ বাঁচানোর চেষ্টা করেছি। তবে কি বলুন তো, প্রত্যেক দিন আমার আর আপনার কপাল এতটা ভালো তো নাও হতে পারে, তাই নিজেদের সাবধানতা নিজেরাই বজায় রাখা ভালো। ধন্যবাদ।